আজকে ইউনূস কত নির্লজ্জ। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম, নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ। এতে নতুনত্বের কিছু নেই, তবে তাদের ঐক্য আগুন সন্ত্রাসীদের ঐক্য। এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য। আজকে ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছে। অতীতে যিনি রাজনৈতিক দল খুলে 111-এ সাড়া পাননি, যার বিরুদ্ধে মামলা চলমান, যিনি দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করেছিলেন, তিনি আবার সক্রিয়। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। আমাদের বন্ধু আছে বাইরে, বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমাদের বিবেক আমাদেরকে চালায়, কোনো বিদেশি শক্তি নয়। আজকে ইউনূস কত নির্লজ্জ। তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। শেখ হাসিনা আক্রান্ত, আক্রমণকারী নয়, তাকে থামাবে। আক্রমণকারীদের থামান, যাদের সঙ্গে আপনি আছেন। বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর। এই ইউনূস আমাদের জাতীয় স্মৃতিসৌধে যায়নি, এই ইউনূস আমাদের শহীদ মিনারে যায় না, এই ইউনূস করোনা জাতীয় কোনো দুর্যোগে এই দেশের মানুষের পাশে ছিল। ডক্টর ইউনূস আমাকে যখন মন্তব্য করতে বলেছে, তার সম্পর্কে আমি বলেছি তিনি আমাদের সুখে নেই, দুঃখে নেই, কষ্টে নেই, দুর্যোগে নেই, আমাদের দুর্দশায় নেই। আমরা কেন তাকে নিয়ে অযথা ভাবব? তাকে নিয়ে আমাদের ভাববার কোনো প্রয়োজন নেই। তিনি এবার সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছে। চিনতে পেরেছেন? কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। ডক্টর ইউনূস এদেশীয় সংস্কৃতি লালন করেন।